এইগুলো বোঝার আছে ভক্তমণ্ডলী। হরিনাম শুনলে হবে না, হরিনামের ভিতরে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। এই জন্য আমাদের ভিতরে যেটা, সেটাই হলো ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। সৎ মানে যার কোনো ভেজাল নেই, চিৎ মানে চৈতন্য আছে যার, আনন্দ যিনি দুঃখে কষ্টে সব সময় সুখে থাকেন, কি যার কোনো দুঃখই নেই। আমি আপনি কাঁদবো, কিন্তু শ্যামলীর মা চলে গেছে মানে ও কাঁদবে না, তাই না? ও উপরে গিয়ে মজা লুটছে, দেখছে, হ্যাঁ, তার দৃষ্টিকোণ দিয়ে দেখছে, হায় রে ওরা সব কেঁদে পাগল, তুই কি জন্য কাঁদছিস? তোরাও তো একদিন আমার মতো হবি কি? হ্যাঁ বাবা, এগুলো বোঝা যাচ্ছে জানেন। মানুষ মরে গেলে সে তখন বুঝতে পারে তোমরা কিসের জন্য কাঁদছো। এটা তো এই পৃথিবীর জড় জাগতিকের জন্য তুমি কাঁদলে, কিন্তু ভেবে দেখেছো কোনোদিন আমি কাঁদি, তোমার ভিতরের মানুষটাও কাঁদবে না? তাহলে সেই আনন্দ, সেই সাথ, সেই চিৎ, সেই আনন্দ, সেই তোমার আদি ভগবান ঈশ্বর, সেটাই দেখবে। যত বেশি নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র জপ করবে, তত তোমার ভিতরে সেই চৈতন্যটা জেগে উঠবে, চেতনা তৈরি হবে। দেখবেন যত বেশি হরিনাম করবেন, যত বেশি হরিনাম শুনবেন, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে একটা চেতনা তৈরি হচ্ছে। কোনটা ভালো কোনটা মন্দ বিচার্য করার যোগ্যতা আপনার এসে যাচ্ছে। সেই চোখটা তৈরি হওয়ার সাথে সাথে মনে মনে ভাবছেন না এই কাজটা করলে ভুল, এই কাজটা করলে ঠিক। কি বাবা হয় না বাবা? কি গো মা? যত বেশি হরিনাম করবেন দেখবেন আর কোনো কারু কাছে যেতে হবে না, বাড়ি বসে বসে বিচার বিবেচনা হয়ে যাবে। এই সিঁদুরটা কেন করছেন? এই যে যতবার টাকা দিচ্ছেন, দিতে দিতে না চোখটা ফুটে যায়, তখন মনে হয় সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমার একটা কর্তব্য আছে। আমি ঘর ছেড়ে এসেছি, আমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে, এই শাশুড়ি আমার মা, শ্বশুর আমার বাবা, স্বামী আমার কাছের মানুষ, এই সন্তান সন্ততি নিয়ে ভালো ভালো বস্তুকে থাকবো। আমি সবাইকে নিয়ে ভালো থাকলেই তো আমার জীবনটা ধন্য। ভালো করে ভেবে দেখবেন, জীবনে একটার পর একটা মানে বুঝতে শেখেন, কে আমার কাছের মানুষ, কে আমার আপন। এমনি এমনি করে তিল তিল করে দেখিয়ে দেয় এদেরকে ভালোবাসার সাথে সাথে একটা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটাকে আমায় ভালোবাসতে হবে। কি গো এটা, এটাই শিখিয়ে দেয় জানেন। এই সংসারের ভালোবাসার সাথে সাথে একটা ভালোবাসার মানুষ যে আছে, সেই ভালোবাসার মানুষটাকে চিনিয়ে দেয় এই নয়ন। তাই তো নদিয়ার চাঁদনী মাই বললেন, ওইখানে তুমি রচনা করো তিলক 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 তিলক। এই যে আজকের ভালো করে ভেবে দেখবেন, যারা তিলক কেটেছেন, আস্তে অনেকে বলে হরিবাসরে দাঁড়িয়ে দাদা, কারণ আমার এই কীর্তন শোনার পরে কিছু কিছু গায়করা এসে দেয়, আমাকে বলে ওই বলে গেল তোমরা শুনে নিলে বাবা, তিলক কেটেছে। তিলক কাটা নয়, তিলক সেবা। আমি তাদের উদ্দেশ্যে বলি, বাবা মরদ থাকে আমার সামনে আয়, শোনার সেবা কাকে বলে আর কাটা কাকে বলে আমি শিখিয়ে দিচ্ছি। আগে তিলক কাটতে শেখ, তারপর তো সেবা করে। কি আগে তোর ভিতরে কাট, তিলক কাট। এই যে চোখটা হলে, চোখটা ফুটতে ফুললে, তবে তোমার ভিতরে যে আজ্ঞা চক্রে একটা চোখ আছে, আগে পর্দাটা কেটে ফেলো, তবেই তো তুমি বুঝতে পারবে সেবা কাকে বলে। কি ভালো করে ভেবে দেখবেন, আমি যদি নিজের চেতনা না তৈরি করতে পারি, মানুষকে চেতনা দেব কি করে? তাহলে নিজের আগে তিলক দিয়ে, তিলক কাটতে কাটতে ত্রিলোক কাটা হয়ে যায়। এখানে যেদিন চোখটা ফুটে যায়, কোনটা স্বর্গ কোনটা মর্ত্য কোনটা পাতাল বুঝতে পারি, কোনটা নরক কোনটা স্বর্গ সব জানতে পারি। আজকে আমরা কীর্তনিয়ার তো ব্যবসায়ী হয়ে গেছি, হয়নি বলুন না? এখন আমরা যারা হরিনাম করি, আস্তে নিমাই চাঁদ 500 বছর আগে, আমি বারবার বলছি, আমার আজকের বিষয় থাকবে নবাব হোসেন সহ উদ্ধার। আর আমি লীলার মধ্যেও ঢুকে পড়েছি। লীলাটা এটা কি, গৌড় লীলার মধ্যেই আজকে আমি গাইব। ভালো করে মন দিয়ে শুনবেন। নিমাই চাঁদ যে কথাগুলো বলেছে, কত বড় দামি দামি কথা বলেছে, আর সেটা আজকের কি রকম বিকৃত দেখুন। এখনকার দিনে আমরা কীর্তনিয়ারা এসে বলি কি, মা তোমরা হরিনাম করো চলে যাবে স্বর্গে, মা তোমরা যদি হরিনাম না করো তাহলে তোমাদের ঠাঁই হবে নরকে। কিন্তু 500 বছর আগে নদিয়ার চাঁদ বললেন ভুল ধারণা, তোমরা যেটা ব্যাখ্যা করছো সেটা ভুল। সে যুগের ব্যাখ্যাটা দেখুন, আমার নিমাই চাঁদের ব্যাখ্যাটা দেখুন। শুধু নিমাই চাঁদ নয়, মহাজনদের ব্যাখ্যা, আর আমাদের মতো যারা ব্যবসায়ী ধর্মযাজক, আমরা বাইরে যারা সাজিয়ে মানুষকে ঠকানো ছাড়া আর কিছু করি না। আস্তে না বলে থাকতে পারি না। ভালো করে ভেবে দেখুন, কদিন আগে আমার একটা ছুটি ছিল জানেন, আস্তে কদিন আগে মানে অনেকদিন আগে, প্রায় 1.5 মাস আগে, মাঘ মাসের দিকে, জানো তা আপনাদের পাড়ায় নাম হট্টপট্ট হয়? হট্ট হয়? ও বাবা, তাহলে এটা সব পাড়ায় হয়? হ্যাঁ, আমাদের পাড়ায় মোটে চৈতন্য ছিল না।
এক দুটো কে কোথায় মানসিক টানসিক করেছিল রেখেছিল, মাগো এখন অন্তত 150-200 খানা চৈতন্য থাবা থাবা করে দেবে। হাসি নয়, থাবা থাবা করে চৈতন্য রেখেছে। আমি নিন্দা করছি না, বারবার একটা কথা বলবো, আজকের উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলে যাই। আস্তে বাবা, আমি কাউকে নিন্দা, কাউকে বিদ্রুপ, কাউকে ছোট করার মানসিকতা নিয়ে হরি কীর্তন করতে আসিনি। যদি বলেন তুমি বাবা ব্রাহ্মণ বৈষ্ণব বা এই সবগুলো নিন্দা করছো, হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যদি কাউকে নিন্দা করে থাকি তবে নিন্দার জন্য যত পাপ হবে আমি মাথায় নিতে রাজি, সমস্ত পাপ আমি মাথায় নেব। কিন্তু আমি এসেছি নিন্দা করতে নয়, সমালোচনা করতে। সমালোচনায় জ্ঞান বৃদ্ধি হয়, নিন্দাতে পাপ হয়। সেটা আমায় শেখাতে হবে। আমি যেটা বলছি আপনারা ভালো করে ভেবে দেখবেন, আমি কাউকে নিন্দা করার জন্য দাঁড়াইনি, সমালোচনা। আর এটার দ্বারা সমাজ সংস্কার হয়, যেটা চৈতন্য মহাপ্রভু কাউকে নিন্দা নয়, ব্রাহ্মণ্যবাদকে নিন্দা নয়, কুসংস্কার কোনোদিন নিন্দা করেনি, সেগুলোকে নিয়ে সমালোচনা করেছে। আজকে আমি সেইখানে দাঁড়িয়েছি। আস্তে মন দিয়ে শুনবেন। তা সেদিন আমার গান ছিল না, আমি বলি দেখি পাড়াতে সব নাকি নাম হট্ট হচ্ছে, যায় তার নাম হট্ট হলে দেখবেন পাড়াতে সব চাঁদা কালেকশন করে সব রান্না বান্না ভালো হয়, হয় না? খাওয়া দাওয়া ভালো হয়। শালা বাড়ি কোথায় ডাল ভাত খায়, তাই না বলুন? আর একবার যেখানে নাম হট্ট হবে, প্রথমে একটা শুক্তো দেবে, আলু ভাজা দেবে, ডাল দেবে, তারপর একটা পনির তরকারি দেবে, একটা সোয়াবিনের ছক্কা দেবে, একটু ফুলকপির ছক্কা দেবে, চাটনি দেবে, পাঁপড় দেবে, দই দেবে, মিষ্টি দেবে, শেষে একটা ভালো জিনিস দেবে, পরমাল খেলে মাল টায়ার কালার মাল একদম আমের মতো চেহারা হবে না বলুন? আমাদের পাড়ায় কটা দেখি সব চৈতন্য টৈতন্য রাখার পরে দেখি ইদানিং এত ভালো খাবার পাচ্ছি, ওই খেয়ে দেখি কি সুন্দর কালো পেঁচার মতো ছিল, এখন দেখি নাটক বেশ লাল লাল নাটক দোষ হয়ে গেছে। আমি যাক ভগবান তোমাদের চেহারা দিয়েছি, আস্তে ক্ষমা করবেন, ভালো করে ভাববেন, দুঃখ নেই, এগুলো প্রয়োজন আছে আস্তে আস্তে। তা যাই হোক, সেদিন আমার গান ছিল না বলে আমি তবে বলি দেখি যাই নাম হট্টে যাই। তার নাম হট্টে গেছি, দেখি বাবা বৃন্দাবন থেকে সব সব কিনে কিনে সব মোটা মোটা বৈষ্ণবরা সব, শুধু বৃন্দাবন নয় নবদ্বীপ থেকে বহু দূর দূরান্তর থেকে এসেছে। তার নাম হট্ট হচ্ছে, আমি গেছি শুনছি। আমি সপরিবারে আসি, আমার বউ বাচ্চা নিয়ে বুড়ো বয়সে সংসার পেয়েছি, দুটো ছোট, একটা ওই বছর 3 হবে আর একটা বছর 7 মতো হবে। ওরাও দুজনে বলে ও বাবা যাবো, বাবা হ্যাঁ মা কি করবো, বুড়ো বয়সে বিয়ে করেছি, ওদের না নিয়ে গেলে ওরা আবার কোথায় কি বলবে, বলবে একটা চুল মাইরি মা কালো নেই, মা কালী দিব্যি খেয়ে বলছি সব পাটের ঘুষি হয়ে গেছে। আমার বউ ওই কায়দা মতো কি একটা লম্বা মতো কি একটা বোতল না কি বলে সুপার ভালো, ওই মাল দিয়ে এই কালারটা করে দিয়েছে, এটা আমার বউয়ের অবদান। হ্যাঁ গো মা, যদি কোনো কালে না করি খবর খারাপ। তো যাই হোক, এখন ছেলে পুলে নিয়ে এখন কি করি, ওরা না আরে এমন একটা কায়দায় পড়েছি, ভবিষ্যতে বিশ্বাস করো মা, ওরা যখন বড় হবে আমার দাদু বলবে, তাই তো হবে। তো যাকে পুরো বয়সে সংসার পেতেছি যখন, এখন ছেলে দুটো আবদার ধরেছে, ও বাবা যাবো, চল। বউটা বলে কি ওদের নিয়ে যাচ্ছ, আমি যাবো না, চল সপরিবারে ঘুরে আসি। কথাটা ভালো করে ভাববেন, হাসি নয়, ব্যঙ্গ বিদ্রুপের মাঝখান থেকে হাসি, মাঝখানে আনন্দটা পাবো আসতো আস্তে আস্তে। এখন সপরিবারে গিয়ে আমরা বসেছি, বসে বসে এখন তাহলে ভাগবত পাঠ শুনছি, গীতা পাঠ শুনছি, বিভিন্ন শুনছি, শোনা টোনা হয়ে গেছে। শেষে একটা মহারাজ বক্তব্য রাখবেন, উনি হলেন মেন। তা মহারাজজি এবার উঠেছে, উঠে আসরে দাঁড়িয়েছে। এইবার দেখলে সবার ভক্তি জাগবে, কি বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মোটা গোসাইয়ের দেখে সবাই মিলে আমরা হরিধ্বনি দিলাম। গোসাই ঠাকুর এবার শুরু করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বিভিন্ন ধরনের আলোচনা হতে হতে এইবার শুরু করেছে মা অমা মাগো একটা কথা তোমাদের বলি, যারা মালা নাও নি এবার থেকে মালা নেবে। খুব ভালো কথা, আমার বাবা মায়েরা যারা মালা নেননি চেষ্টা করবেন মালা নেয়া, কারণ আমাদের সনাতন ধর্মের এটাই রীতিনীতি। মালা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শুধু বাইরে দেখতে ভালো লাগায় না, আমাদের ভেতরটাকেও সুন্দর করে। মালাটা ভালো করে ভেবে দেখুন আস্তে। এই যে তুলসী গাছটা, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ যদি থেকে থাকে তবে তুলসী গাছ। তুলসী গাছ 108 রকম রোগ নিবারণ করে। বা আরো যদি ভালো করে ভাবেন, এখানে যদি কোনো ডাক্তারবাবু থেকে থাকেন, হ্যাঁ বাবা প্রণাম তার চরণে, রিসার্চ করে দেখা গেছে তুলসী গাছ বায়ু পিত্ত কফ 3টে জিনিস নাশ করার মতো সব থেকে সেরা বৃক্ষ। কি কি বললাম? বায়ু, পিত্ত আর কফ। মন দিয়ে শুনবেন গান কথাটা। বায়ু মানে কি? আমাদের ভিতরে দেখবেন যে খাবারগুলো খাই মাঝে মধ্যে হজম টজম না হলে না আমাদের পেটে গ্যাস হয়, তাই না? যদি বায়ু দিয়ে বেরিয়ে যায় ভালো কথা, আর না বেরোলে কিরকম
মানে সমস্যা তৈরি হয় জানেন, ওই বাতাসটা আস্তে আস্তে যদি কোনো কালে বুকে একটু কম হয়, গ্যাস কম যদি হয়, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা। যতগুলো মানুষ প্যারালিসিস হয়েছে, যতগুলো মানুষ স্ট্রোক হচ্ছে, দেখবেন সবটাই কিন্তু গ্যাসের কারণে। এক মানসিক চিন্তা, আর দ্বিতীয়ত গ্যাসের কারণে হয়। খুব ভালো করে ভাববেন মায়েরা, যে কারণে বৃদ্ধ বয়সে কেন আমরা খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করি, যাতে করে গ্যাসটা মেইনটেইন করে চলা। ভালো করে ভাববেন, এই গ্যাসটা যাতে না হয়, প্রতিদিন সকালবেলা চেষ্টা করবেন 3-4টে করে তুলসী পাতা খেয়ে একটু খালি পেটে জল খাওয়া। এর থেকে বড় ওষুধ দুনিয়াতে নেই। আপনি যত গ্যাসের ট্যাবলেট খান, গ্যাসের ট্যাবলেট মানে ওর একটা সাইড এফেক্ট আছে, কি বাবা? প্রত্যেকটা ওষুধের ব্যাড রিঅ্যাক্ট আছে, ও সাইড এফেক্ট করবে। কিন্তু তুলসী পাতাটা এমন 3-4টে আপনি খেয়ে জল খেয়ে নিন, ও গ্যাসটাকে মেইনটেইন করার ক্ষমতা রাখে। এবার যদি আজে বাজে খাবার খেয়ে দিই, তার জন্য তো আর তুলসী পাতার দোষ নয়, কে? ভালো করে ভাববেন, তাহলে গ্যাসটাকে মেইনটেইন করার মতো ক্ষমতা রাখে। পিত্ত, আমরা যে খাবারগুলো খাই, ওটা দেখবেন ভেতরে গিয়ে ডাইজেস্ট হয়, হজম হয়। কিন্তু পিত্ত রসটা এমন জিনিস, ওই পিত্তটা যদি বেশি হয় তাহলে অ্যাসিডিটি বেড়ে যায়, কম হলে আবার ক্ষতি, বেশি হলে ক্ষতি, কম হলেও ক্ষতি। এইবার যাদের অতিরিক্ত ক্ষরণ হয়ে যায়, তাদের অ্যাসিডিটিটা বেশি, মানে অম্লটা বেশি হয়। তুলসী পাতার ওই যে আপনি খেলেন সকালে, ওটা দেখবেন আপনার পিত্ত রসটা মেইনটেইন করে দেয়। এটা আমার কথা নয়, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। এর মতো বড় দুনিয়ার ওষুধ আর নেই। কফ, ভালো করে ভেবে দেখবেন, কফের সবথেকে দামি ওষুধ হলো তুলসী গাছ। আপনি তুলসী পাতার রস মধু দিয়ে খান, বা খালি পেটে ওই যে তুলসী পাতা খান, রেগুলার খেতে খেতে দেখবেন এমন একটা জায়গা তৈরি হবে, আপনার কফটা মেইনটেইন হয়েছে। এই জন্য যতগুলো দেখবেন হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি কফ সিরাপ আছে, ওতে দেখবেন বাসক পাতা, মানে বাসক বলি না, বাকস সিরা যেটা বলি, বাকস নয়, উচ্চারণটা হবে বাসক পাতা। এই বাসক পাতা আর তুলসী নির্যাস রস কিন্তু ওতে দেওয়া থাকে, যত সিরাপ আছে আস্তে। তাহলে তুলসী পাতাটার কাজ কি? বায়ু পিত্ত কফ নাশ, মানে টোটাল আমাদের দেহ, এই হিউম্যান বডির উপরে সমস্ত কিন্তু কাজ করে তুলসী গাছ। বাড়িতে যদি তুলসী গাছ কারুর থাকে, বিজ্ঞানীরা বলছে অন্তত 20 হাত দূর পর্যন্ত কোনো মাইক্রোবস, কোনো জীবাণু কাছাকাছি আসতে পারে না। হ্যাঁ বাবা, ওর এত বড় ক্যাপাসিটি যে ও জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। এই জন্য তুলসী গাছ প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন। শুধু হিন্দু কেন, আমি অনেক জায়গায় গান করতে গেছি, আমার অনেক মুসলমান ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেছি একটা তুলসী গাছ আছে। এই তো কদিন আগে ভোলা থানার কাছে ওখানে একটা জায়গা আমি গান করতে গিয়েছিলাম, দেখি একটা মুসলমান কাকু একটা বেশ সুন্দর মঞ্চ তৈরি করেছে, আবার তুলসী গাছ দেখেছে। আমার প্রথমে একটু দ্বন্দ্ব হলো, আমি বলি চিনি আর তুলসী গাছটা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা বেরিয়েছে, হ্যালো আমা, যদি কিছু না মনে করেন, বলে কি বলো বাবা? আমি জানি তুমি কি বলতে চাইছি, আমরা মুসলমান তো। আমি বলি না না, মুসলমান হিন্দু বড় কথা নয়, তবু যেহেতু সমাজটা একটা সংস্কারের মধ্যে আছে, আপনারা তো মুসলমান, তা তুলসী গাছটা, বলে আমরা জল দিই, প্রতিদিন জল দিই, প্রতিদিন আমরা পুজো করি, কারণ ও তো আমাদের উপকার করে, তাহলে পুজো করবো না কেন? কথাটা ভালো করে ভাববেন, কত শিক্ষা আছে। আমার সেই মুসলমান কাকিমাটা বলছে, মাঠ বলছে, বলে আমরা জল দিই, আমরা গড়ও করি, প্রণাম করি, যে তোমার মতো গাছ আছে বলে আমাদের এই পৃথিবীটা সুন্দর আছে। আমরা প্রতিদিন ছেলে পুলে সবাই তুলসী গাছের পাতা খাই। হ্যাঁ বাবা খাই, এবং শুধু তাই নয়, আমরা সুন্দর করে প্রতিদিন জল দিই। ভালো করে ভেবে দেখুন, এই যে তুলসী গাছটা যদি বাড়িতে থাকে, আমরা উপকারও যেমন পাই, মাথা যন্ত্রণা হচ্ছে, মাটিটা হালকা করে নিয়ে আপনি কপালে ঠেলে একটু হালকা করে ঘষে দিন, দেখবেন খানিকটা উপশম হবে। এই যে আমাদের শিরোপীড়া, যেটাকে সাইনোসাইটিস বলা হয়, কি বাবা, অনেকটা আমাদের নির্মূল করার মতো ক্ষমতা রাখে প্রত্যেকটা। দেখুন, এইবার যদি তুলসী গাছের কাঠটা যদি গলায় রাখা হয়, খুব ভালো করে ভাববেন, আমার কথাগুলো খুব ভেবে চিন্তে দেখবেন, এই কাঠটা যদি আমাদের গলায় রাখা হয়, তাহলে কি হয় বাবা? বায়ুপিত্ত কফটা অনেক তো নাশ করে। আর এই কাঠটা গলার সাথে সাথে দেখবেন, এটা তো গলার কাছে আছে না, এই গলার মধ্যে থাকে না, আর এখান থেকে যত কিছু আনাগোনা, তো তাই না, ভালো আনাগোনা খারাপও আনাগোনা, এখান দিয়ে আমরা ভালো দিই আবার খারাপও দিই, ও বিচার করে, জানেন? খুব ভালো করে ভেবে দেখবেন, একবার যদি তুলসী গাছটা, যদি তুলসী গাছের কাঠটা আপনি যদি গলায় পড়েছেন, মালা হিসাবে পড়ে নিয়েছেন, দেখবেন ও প্রতিদিন কিন্তু আপনাকে গাইড করবে, করবে না? আপনি একটা মিথ্যা কথা বলুন, ও সঙ্গে সঙ্গে বলে এই তো ঠিক নয়, তুই আমার গলায় দিয়ে আমাকে কাছে রেখে জল জ্যান্ত মিথ্যে কথা বলে। দেখেছেন কত বড় উপকার করে? আমাদের মাইন্ড ফ্রেশ রাখে, আমাদের যে মেন্টাল ডিজিজ গুলো, মানসিক যে ব্যাধিগুলো নিবারণ করার ক্ষমতা রাখে তুলসী গাছের মালা। হ্যাঁ মা, আস্তে
ভালো করে ভেবে দেখবেন। এই জন্য প্রয়োজন আছে জানো বাবা, এই যে তুলসী গাছটার এমন একটা গাছ যেটা নিলে শুধু তাই নয়, আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখে, আমাদের সাধন ভজনে মনোনিবেশ হয়। তবে অনেকে বলতে পারেন তাহলে বাবা যারা মালা নেয়নি তাদের উপায় প্রয়োজন নেই। আপনার যদি মন না চায় আপনি জোর করে নেবেন, জোর করে কিছু করবেন না। আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলি, জোর করে কিচ্ছু করার প্রয়োজন লাগবে না, আপনার মন যদি না টানে। কিন্তু একটা কথা, তুমি নাইবা করলে মালা নিলে আমার কৃষ্ণ নামের মালাটা যেন জপ হয়। খেতে শুতে বসতে হাঁটতে চলতে কৃষ্ণ একবার, কৃষ্ণ দুবার, কৃষ্ণ তিনবার, কৃষ্ণ চারবার, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো বলো কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভালো ভালো কৃষ্ণ 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 জয় জয় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জি কি, चैतन्य महाप्रभु जी की, निताई चाँद की, नवद्वीप धाम की, भक्त वृंद की, बड़ी सभा की, बड़ी नाम की, आपन आपन गुरु की, निताई गौर हरि কি মায়েরা বাবা। তাহলে কি দাঁড়ালো বিষয়টা ভালো করে ভাবুন। শুধু মালা গলায় দেয়া নয়, যদিও গলায় দেওয়ার সাথে সাথে কৃষ্ণ নামের মালাটা পড়তে হয়। এই যে কৃষ্ণ, খুব ভালো করে ভাবুন, কৃষ্ণ এক, কৃষ্ণ দুই, কৃষ্ণ 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 মালা হচ্ছে না বাবা। এই মালাটা যেন কণ্ঠ দিয়া বারবার উচ্চারণ হয়, এটাই ছিল আমার নিমাই চাঁদের আদর্শ। পরবর্তীকালে আমরা তুলসীর মালাটা গলায় দিলে নাকি ভক্ত হয়ে যায়। সারাদিনে থাকবো না, শুধু গলায় ঝুলিয়ে কোনো লাভ আছে বাবা? তা যাকে যেটা বিষয়, এইবার আস্তে আস্তে মাগো সেই গোসাই বলছে, ভক্তবৃন্দ তুলসীর মালা প্রত্যেকটা মায়েদের প্রয়োজন। কেন জানো? আমাদের শাস্ত্রে কি আছে? খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের স্কন্দ পুরাণে আছে, একটা পুরাণের নাম বলেছিল, নামটা আজও মনে আছে। আমি পড়িনি বাবা, মিথ্যা কথা নয়। পুরাণটা পড়েছিলাম, কিন্তু পুরাণে কোন জায়গা আছে আমি পড়িনি, মিথ্যা কথা নয়। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তার দেহটা পশুর তুল্য, সে পশুর সমান। মাথার ভেতর ছড়াত করে উঠবে না বলুন? যাদের গলায় মালা এখনো পরেননি বলুন না, ভেতরটা কিরম যেন আটকে উঠলো না বলুন? আস্তে যে না জানি, তাহলে আমাদের দেহটা চার। এইবার গোসাইটার কথা ভাবুন, আস্তে মন দিয়ে শুনবেন। যিনি মালা ধারণ করেন না, তিলক ধারণ করেন না, নিরামিষ ভক্ষণ করেন না, সাধু সঙ্গ করেন না, তাদের জীবনটা হলো পশুর তুল্য। যা সংসারী মানুষদের সোজা ঢুকিয়ে দিল পশুর সঙ্গে। কি বিষয়টা এবার কি হলো? এইবার আস্তে 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 বাবা মই দাও, কিন্তু আমার যেন গন্ডগোল দিও না। হ্যাঁ, আস্তে আস্তে মন দিয়ে শুনবেন। এইবার ধীরে ধীরে বলছে, শোনো মা, যাদের গলায় মালা থাকে না, শোনো বাবা, যাদের গলায় মালা থাকে না তাদের দেহ তো পশুর তুল্য। যদি কাউকে জল দান করে সেটা হয় মূত্র তুল্য, মানে প্রস্রাবের সমান।
আর যদি সেই লোক কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল। বিষটা মানে বোঝেন পায়খানা। মাগো আজকে আপনারা আপনাদের স্বামীর খাওয়া বন্ধ করে দিন। বাবা যাদের গলায় মালা নেই খবরদার কাউকে খেতে দিও না। সে ঘরের ছেলে এসে যদি কেঁদে পড়ে বাবা খেতে দাও, বল তুই বেড়ে খা। আমা যাদের গলায় মালা নেই মা আমি পায়ে ধরে বলবো, ছেলে বা স্বামী যখন এসে বলবে ওগো কিছু খেতে দাও, বল তুমি বেড়ে খাও। কারণ হিসেব মতে গোসাই যেটা বলেছে সেটা তো দেখতে হবে। কি ভাবুন, আপনি যদি ভুল করে আপনি স্বামীকে খেতে দেন সেটা পায়খানা, আপনার পায়খানা স্বামীকে খাওয়ানো হবে, আপনার পেচ্ছাপ খাওয়ানো হবে। শাস্ত্র আর আছে বাবা, কি কায়দায় বলছে দেখো। মানুষকে ভয় দেখিয়ে কিছু হয় না গো। ডিউটি মানুষকে বিউটির দিকে নিয়ে যায়। শুধু মালা পরাটাই শেষ নয়, যদি তুমি সত্য ন্যায় নীতির পথে থেকে কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে নামটা যদি অনর্গল কণ্ঠে রেখে এগিয়ে যাও, প্রয়োজন লাগবে না। কি আমার কথাটা একটু বোঝা গেল বাবা? আমি মালা নিন্দা করছি না, যারা নিতে নাই বা হয়তো নিতে রাজি হচ্ছেন না, আমি অনুরোধ করব বিষয়টা এই দিকে যান। কৃষ্ণ নামের মালা পড়ুন, আর ডিউটি মানুষকে বিউটির দিকে নিয়ে যায়, ডিউটিটা পালন করুন, তবেই প্রকৃত বৈষ্ণব। নাকি শুধু ভেলতাল ধরলেই বৈষ্ণব? যাক যাক, এইবার ধীরে ধীরে যেই বলা গো মা, আস্তে যেই বলা যে যার গলায় মালা নেই পশু। মাগো 80 বছরের মতো একটা বুড়ি সামনে বসেছিল লাঠি নিয়ে, ওই লাঠিটার উপরে ভর করে উঠে দাঁড়িয়ে বলে বাবা দাঁড়াও, আমার একটা মালা তোমায় দিলে হবে। এইবার ধীরে ধীরে ব্যবসা, এইবার শুনুন গল্পটা কোথায়। ধীরে ধীরে আমার সেই যে নটনধারী বৈষ্ণবটা না, ওই বেশ ভুঁড়িওয়ালা বৈষ্ণব বলে উঠল মা দেব, মা দেব। এসেছি যখন আমি সব বিধি ব্যবস্থা করে এসেছি, শুধু তাই নয় বৃন্দাবন থেকে রাধারানীর গলার তুলসী মালা নিয়ে চলে এসেছি, দিয়ে আমি যাব। আমার বউ বলে যাকেই দেখো হয়েছে। আমি বলি ও বউ দাঁড়াও, একটা কথা শুনে রেখো, এই ছাড়া দুনিয়ার নয়। উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়া টাকার পিছনে ঘুরছি মোরা হত। ধর্ম কোথায়? টাকার গোড়ায়। মঠ মন্দির আশ্রম গুলো ফাঁদ পেতে বসে আছে। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, টিকিট ছাড়া ভেতরে চান্স নাই। কোন আশ্রমে ঢুকতে যাবেন, টাকা ছাড়া কোনো দরজা খোলা নেই। টাকা যদি থাকে ভিতরে ঢুকতে দেবে, টাকা নেই মানে ওখান থেকে চলে আসতে হবে। ওরা তো পকেট ফাঁকা করার জন্য একটা ফাঁদ পেতে রেখেছে। রাগ করবেন না, ধর্ম মানে তো ব্যবসা। আমার এই জন্য কীর্তনটা মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদ কি কীর্তন করেছে, আমরা আর কি করি। কি আজকে ভালো করে ভেবে দেখুন। এইবার ধীরে ধীরে বলছে দেব মা দেব। তা বুড়ি এসে বলছে ক টাকা দিতে হবে বাবা, ক টাকা দিতে হবে? বলে বেশি নয় মা, রাধারানীর গলার তুলসীর মালা তো, তাই বেশি দাম নয়, মাত্র 150 টাকা। সালা 30 টাকার মালা। ব্যবসাটা কোথায় চলছে বুঝতে পারছেন? ওই শুনে রাগ করবেন না, আমার মায়েদের তো আবার মায়েরা তো অন্ধ ভক্ত। হ্যাঁ, মায়েরা যদি মনে করে একবার যদি একটু মিষ্টি মিষ্টি কথায় আপনাদের ডুবিয়ে দেওয়া হয়, ওখান থেকে ওঠা বড় দায়। ওই শুনে সব বুড়িরা, সব আমার পাড়ার মায়েরা বলে বাবা আমার জন্য আমার জন্য আমার জন্য দেব মা, সব ব্যবস্থা আছে। এক ঝোড়া মাল বার করেছে জানো বাবা, একটা পেট চুপসানো একটা ব্যাগ ছিল, আধ ঘন্টার ভেতরে দেখি ফুলে কলা ব্যাগ। একটা পেটে মানে কিছু ছিল না ব্যাগটার, জানো মা, কালো মতো বেশ বড় মতো সওড়া মতো এইরকম সাইজে, পেটে কিচ্ছু ছিল না। আধ ঘন্টার ভেতরে ঝোড়ার মাল শেষ,
ওদের মালগুলো এসে সব পেট ফুলে গলা দেয়। ব্যবসাটা কোথায় নিয়ে বলছে হরে কৃষ্ণ, আপনারা ভাববেন না এই টাকাটা জলে গেল, এটা গোবিন্দের সেবা হবে, তবে এখানে নয়। কথাটা ভালো করে ভাববেন, এই দুনিয়াটা কোথায় চলছে, এরা কারা, নিমাই চাঁদ কোন কীর্তন গিয়ে গেল। এবার আরো একটা মজার জায়গা, এটা তো গেল ওনার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজটা শুনুন। আমি সপরিবারে বসে আছি, এইবার আস্তে আস্তে বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা মালা পড়েছেন, তিলক ধারণ করেন, নিরামিষ খান, হা বাবা শুনে রাখুন, মৃত্যুর পরে আপনাদের ঠাঁই হবে স্বর্গে। আমরাও কীর্তনিয়ারা বলি, আমরা তো ওই জাতের জাত, আমাদের ভাইরা ভাই, নিজের লোক, খুব কাছের মানুষ, রাগ করবেন না। হ্যাঁ, আমি তো ওই জিনিসটাই নাই। দেখুন এই মালা তিলক করেছি মানে শুধু ঝাড়ার ধান্দা, বলুন না, যতক্ষণ থাকবো শুধু ঝাড়া। এই যে চড়চড় করে কাঁটা উঠছে মানে আমার টাকা উঠছে, তো ঘড়িও জ্বালায় ঘুরপাক খাচ্ছে আর আমি জ্বালায় ঘুরছি গোমা, ও কখন শেষ হবে। রাগ করবেন না, আসতে যাবো, সব কথা আলোচনা হবে। নিমাই চাঁদের কীর্তনের সঙ্গে বর্তমান কীর্তনের ডিফারেন্সটা কোথায়, কম্পেয়ার করবেন আপনারা আস্তে। এইবার বললেন কি, যারা মালা পড়েছেন, তিলক রচনা করেছেন, একাদশী করেন, নিরামিষ খান, তারা মরে গেলে চলে যায় স্বর্গে। আর যারা হরিনাম করে না, যাদের গলায় মালা নেই, তাদের ঠাঁই হয় নরকে। আপনি ভয়ে বলুন, ভয়ে মালা নেবেন, জ্বালায় পড়ে মালা নেবেন? কি বলুন, মানুষ জ্বালায় পড়ে মালা নেবে, আস্তে আস্তে কি করবে মাগো, মালা কটা ফাঁকা হলো, আর ওই যে আমরা রাটির মতো সব চকনা করিয়ে এনেছিল রাধা রানীর পায়ের মাটি, মাগো সকলে নিয়ে গিয়ে দেখি চাবড়া খেলে গুলে সব মারল। বেশ, খুব ভালো, বাইরে রাঙাও, কিন্তু যে মানুষটা বলছে সে কি বাইরে রাঙিয়েছে না ভেতরে, প্রশ্নই জায়গায়। এবার বলছে শোনো মা, যারা হরিনাম করতে করতে আস্তে মালা গলায়, নিরামিষ, তিলক মাটি, তিলক সেবা করে যারা হরিনাম করে, তাদের মৃত্যুর পরে ঠাঁই হয় কোথায়, স্বর্গে। কথাটা আমি মাইন্ড করেছি, আপনারা কি কতটুকু করেছেন জানি। আমার বউ পাশে পাশে, ও ম্যাট্রিক পাস, মানে ম্যাট্রিক মানে মাধ্যমিক পাস, জানো, ও মেদিনীপুরের মেয়ে, খুব ভালোবাসে, পরাণ দিয়ে ভালোবাসে, মেদিনীপুরের শিক্ষার মাটি, জানো বাবা। আমি বুঝে বুঝে একটা মেয়ে এনেছি, কিন্তু মা গো বউটা একটু দেখতে খারাপ বলে গো মা কেউ ভালোবাসে না, আমার বাড়ি কেউ মেনে নিতে পারেনি, পাড়ায় আজও বলে হ্যাঁ রে গুরুদাসে এত ভালো, বউটা দেখে দেখে একটা খুচরো মতো নিয়ে আসবে। আচ্ছা মা বলো তো মা, মেয়ে কালো হওয়া অপরাধ, মেয়ের বাপের টাকা না থাক কি অপরাধ, মেয়ে যদি বেটে হয় অপরাধ, দুনিয়াটা এই দিকে। মেয়ে যদি একবার কালো হয়েছে, ওর বাবা মার পাশে যাবে, বলুন আপনারা, আমরা বাবা মা হয়েছে, মেয়ে যদি একটা কালো হয়েছে তাহলে তার খবর খুব ভালো নয়। কি, মেয়ের বাপের যদি টাকা না থাকে তাহলে আরো বসে যাবে, ব্যয় করতে পারবে না, মানে ভালো জামাই পাবে না। আর মেয়ে যদি বেটে হয়, সব জায়গা থেকে এসে ভালো মন্দ খেয়ে গিয়ে ফোন করে বলে দেবে না আমার ছেলের সঙ্গে মানাবে। রাগ করবেন না, বউ আমার খুব ভালোবাসে, একটু বেটে করে কিন্তু দেখতে ভালো, জানো। একটা কথা বলি মা, আজ খুব ভালোবাসে মানে কি, এই যে গান করতে এসেছে আজকে তাড়াতাড়ি চলে যাব, রাত যদি 10টা 11টা 12টা হয়েছে, মাইরি মা কি সুন্দর ফোন করে আমি বলে হ্যাঁ গো কাই আছো, কি করতো, গান হটে খাই লট্টু, মানে মেদিনীপুরের মেয়ে তো পরাণ দিয়ে ভালোবাসে। যাক, আমার বউ পাশে বসে বসে বলছে ওই দেখো কি বলছে, ভালো করে শোনো। তাই বলি তুই তো ভালো করে, তুইও তো পড়াশোনার মেয়ে, তুই কথাগুলোর মানে বোঝ। হরিনাম শুনতে এসেছি, যদি মানে বুঝতে না পারিস তাহলে হরিনাম শুনে লাভ কি? হ্যাঁ বলে হ্যাঁ গো, কি গো, যারা তাহলে মালা টালা গলায় দেয় না তাদের নরকে যেতে হবে? হ্যাঁ ভালো করে ভাববেন, কি বলছো?